যারা সিজন 1 দেখেছেন তাদেরকে তো আসলে বলবো যে আমি আছি কি নাকি নাই আমি নিজেও জানি না, বিকজ একটা স্পয়লার হয়ে যাবে বলা। বাট এনিওয়ে সিজন 2 হচ্ছে ফর শিওর, আমি করছি কিনা আমি নট শিওর। বাট কথা হচ্ছে যে সিজন, হ্যাঁ অবশ্যই এটা আমরা যখন করেছিলাম টিভি সিরিজ হিসেবে, সে সময়ে একটা দীর্ঘ সময় ধরে আমরা এটা শুটিং করেছি, প্রায় 3 বছরের মতো একটা সময়। এবং এই 3 বছরে আমাদেরকে ছেড়ে অনেকেই চলে গেছেন, আমাদের আর্টিস্টরা থেকে শুরু করে ডিওপি। তো এছাড়া একটা লম্বা সময় আমি বলবো যে শুটিংটা অফ ছিল এগুলো কারণেই। আর কিছু সময় হয়তো আমাদের মধ্যে কেউ অসুস্থ ছিল, তো সব কিছু মিলে একটা তো খারাপ সময় গিয়েছে। বাট সেই সাথে যখন প্রজেক্টটা তখনই সাকসেসফুল হয় যখন মানুষ সেটা দেখে এবং পছন্দ করে। এবং স্পেশালি চক্র নিয়ে আমার একটা আশঙ্কা ছিল যে এটা অনেক লেংদি একটা সিরিজ, বিকজ এটা সিরিজ হিসেবে যেহেতু পরে ডিসাইড হলো যে রিলিজ করা হবে, তো সেক্ষেত্রে এত লম্বা 6 ঘন্টা 6.5 ঘন্টা কারো বসে থাকার দেখার ধৈর্য থাকবে কিনা, এটা আমার একটা বড় আশঙ্কা ছিল। বাট সারপ্রাইজিংলি আমি দেখেছি যে অনেকেই পুরোটা দেখেছেন এবং পরবর্তীতে দে ওয়ার ভেরি ইন্টারেস্টেড এরপর আবার কী হবে, যেটার কারণে আসলে সিজন 2 এর ডিমান্ডটা আসা। এবং অডিয়েন্সের ডিমান্ড না থাকলে তো আসলে অবশ্যই আমরা সিজন 2-তে যেতামও না, যেহেতু অডিয়েন্স ডিমান্ডটা আছে সেক্ষেত্রে আসলে এই ধরনের গল্পের চাহিদাও আছে। এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা গল্প, এই ধরনের গল্পে কাজ সচরাচর আমরাও করার সুযোগ পাই না। সো আই ওয়াজ ভেরি লাকি দ্যাট আই কুড বি আ পার্ট অফ ইট। সো আই এম ভেরি হোপফুল অ্যান্ড এক্সাইটেড। যদি আমি করি তাহলে তো খুব ভালো, আর না করলেও ইটস ফাইন, আই হ্যাভ মাই বেস্ট উইশেস ফর দ্যাম। হ্যাঁ অবশ্যই চক্রতে কাজ করতে গিয়ে আমার মেন্টালি একটা অনেক বড় প্রভাব পড়েছে। কারণ চক্র শুটিংয়ের সময় সবসময় আমি জানি না, পুরান ঢাকায় আমরা বেশিরভাগ টাইমে, অ্যাকচুয়ালি পুরো সিরিজটাই আমরা পুরান ঢাকাতে শ্যুট করেছি। তো দের ইজ এ পার্টিকুলার হাউস দেয়ার ওয়ের এভার আই ট্রাই টু গো দেয়ার অ্যান্ড শ্যুট ফর দিস পার্টিকুলার সিরিজ আই উড গেট সিক। তো এইটা আমি জানি না এটা কি শুধু কোইন্সিডেন্স নাকি আসলে চক্রর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমার জ্বর আসতো বা শরীর খারাপ হয়ে যেত এবং ওখানে যাওয়ার পর একটা নেগেটিভ এনার্জি ফিল হতো। সো আই হোপফুলি যদি সিজন 2 করিও ওই হাউসে যাতে না হয়, আর যদি হয়ও আই হোপ যাতে এরকম ফিল না হয়। আর অনেক দুঃস্বপ্ন দেখতাম ইভেন রিলিজের পরও। আমার আশেপাশের খুব কাছের মানুষজন যারা দেখেছেন তারাও বলেছেন সেম কথাটা, যে চক্র দেখে দেখা গেল কিছু তেমন দেখেও নেয়, এখনও হয়তো ওরকমভাবে কোনো মেজর সিনও শুরু হয়নি, 5টা বা 6টা পর্ব দেখার পর ঘুমাতে গিয়েছে এবং দে হ্যাড ব্যাড ড্রিমস। সো এগুলো একটু অ্যালার্মিং।